এবার কিন্তু ব্যারিস্টার সুমন যে তাকে না ফেরার দেশে পাঠানোর যে হুমকিটা দেওয়া হয়েছিল তার জন্য তিনি কিন্তু মামলা করেছেন। তারপর তিনি কিন্তু এবার দ্বারস্থ হলেন স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে। তিনি তাকে কি বললেন সেটি নিয়েই আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হবে। তো দর্শক শ্রোতাবৃন্দ দেখতে পাচ্ছেন স্ক্রিনে তিনি কিন্তু প্রধানমন্ত্রীর সাথে কথা বলছেন। আসলে যতটুকু জানা যাচ্ছে তিনি নাকি বলেছেন যে আমাকে কয়েকজন লোক কিন্তু হুমকি দিয়েছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু আমি থানায় একটা জিডিও করেছি। তো রাষ্ট্র কি আমাকে আসলে বাঁচতে দিবে না, নাকি রাষ্ট্র আমাকে সরিয়ে দিতে চায়, সেটি কিন্তু তিনি প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করেছেন। তো প্রধানমন্ত্রী প্রত্যুত্তরে কি বলেছে সেটি কিন্তু এখনো ওইরকম ভাবে জানানো যায়নি। কারণ হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রীও চায় যে আসলে এরকম একটা ভালো মানুষ আসলে আমাদের দেশে এমপি হয়ে থাকুক, তাহলে কিন্তু দেশের উন্নয়ন হবে। কারণ হচ্ছে ব্যারিস্টার সুমন সাহেব যেদিন থেকে আসলে সংসদে এসেছে সেদিন থেকে কিন্তু তিনি প্রচুর পরিমাণে উন্নয়নমূলক কাজ করছেন এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, যার কারণে মূলত তার যে প্রতিপক্ষ রয়েছে তারা কিন্তু শত্রু হয়ে দাঁড়িয়েছে এবং তাকে কিন্তু 20 থেকে 30 কোটি টাকার কিন্তু দাতন নিয়ে তাকে কিন্তু না ফেরার দেশে আহ পাঠানোর একটা কন্ট্যাক্ট নিয়েছে। আসলে একটা জিনিস চিন্তা করে দেখেন যে এই সমস্ত মানুষকে যারা না ফেরার দেশে পাঠিয়ে দিতে চায় তাহলে তারা আসলে কতটা নিকৃষ্ট। কারণ হচ্ছে এই সমস্ত মানুষ দেশের উন্নয়ন করছে, তাদের নিঃস্বার্থভাবে তারা কাজ করে যাচ্ছে। আসলে কিছু মানুষ চায় যে তারা কোনো উন্নয়ন না করুক, কোনো ভালো কোনো কাজ না করুক, তারা নিজের পকেটটা ভরুক। যার কারণে কিন্তু আমাদের দেশে বা তথাকথিত কিছু ভালো মানুষ ভালো হয়েও কোনো নাম পাচ্ছে না। কারণ একটা জিনিস, আপনি ভালো কিছু করবেন, দেখা যাবে আপনার পিছনে অনেক শত্রু হয়ে দাঁড়াবে, তাতে করে কিন্তু আপনার আরো জীবনের একটা হুমকি থাকে। যার কারণে আপনি কিন্তু চাইবেন যে কোনো প্রকার হুমকি যেন না নেই, আমি যেন সুস্থভাবে বেঁচে থাকি। তো ব্যারিস্টার সুমন সাহেব আসলে তার বিরুদ্ধে যে একটা পরিকল্পনা হয়েছে এটি আসলে খুবই ন্যাক্কারজনক আমাদের এত সুন্দর একটা রাষ্ট্রের মধ্যে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং তিনি যদি আজকে এই সমাধানটা যদি না করে তাহলে কিন্তু উদূর ভবিষ্যতে তাকেও কিন্তু কিছু লোক দেখা যাবে বিভিন্ন রকম হুমকি দেবে। এতে কিন্তু আমাদের দেশের অনেকটা ক্ষতি হবে। কারণ যদি আইনের সঠিক প্রয়োগ থাকে, যেমন একটা এমপি কে না ফেরার দেশে পাঠানোর যে হুমকি দেওয়া হয়েছে, সেই হুমকিতে যদি প্রচুর পরিমাণে ভালো কোনো বিচার না করে তাহলে কিন্তু দেখা যাবে যে পরবর্তীতে আর একটা এমপির বিরুদ্ধে বা একটা মন্ত্রীর বিরুদ্ধে একটা হুমকি দিল, তাহলে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে যদি এমপি মন্ত্রী হুমকির মধ্যে পড়ে তাহলে আমাদের মতো সাধারণ জনগণরা কি করবে? তারা তো রাস্তায় চলাফেরাই করতে পারবে না। কারণ তাদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ তখন একটা আতঙ্ক বিরাজ করবে যে আসলে এমপি মন্ত্রী কখনো এই দেশের মধ্যে নিরাপদ নয়, তাহলে আমাদের মতো সাধারণ জনগণ কিভাবে নিরাপদ? তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই চাইবে যে সে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে যে হুমকি দেওয়া হয়েছে তার সঠিক তদন্ত করে তার বিচার করার জন্য। তো দর্শক শ্রোতাবৃন্দ, এই পেজে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেল হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।